হঠাৎ কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। কিছুক্ষণের মধ্যেই আগুনের ফুলকি দেখতে পান আশপাশের লোকজন। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার ফাইটাররা। আগুন নেভাতে কাজ শুরু করেন। একে একে আসতে থাকে ৮টি ইউনিট। চলে আগুন নেভানোর চেষ্টা। রাজধানীর পল্টনের বহুতল বাণিজ্যিক ভবন সাব্বির টাওয়ারের টপ ফ্লোরের একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত। শনিবার রাত ৮টার দিকে লাগে এ আগুন। অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে আসেন গণমাধ্যম কর্মীরা। এ সময় স্থানীয়দের চাপে বেগ পেতে হয় আগুন নির্বাপনে। এদিকে প্রাথমিকভাবে জানা গেছে ১১ তলার ছাদে বৈদ্যুতিক বাল্বের গুদাম রয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আরো ৪-৫টা অফিস আছে, তো কোনো অফিসের মধ্যে আগুন ঢোকে নাই। স্টোর রুম নিচে ১১ তলায়, আবার ছাদেও আছে, ওই বরাবর। ওই আগুন ওইখান থেকে লেগে ছাদ থেকে ছড়ায় গেছে। শর্ট সার্কিট ভাই, ওই বলতে পারবে। ওর সাথে কথা বললাম, ও খালি কান্নাকাটি করতেছে, চিল্লাপাল্লা কান্নাকাটি করতেছে। কারো কোনো ক্ষয়ক্ষতি তো হয় না এইখানে? আগুন ওই ছড়ায় গেছে, তো ছাদের দিকে ছড়ায় গেছে। ওইটা ওনারা ওখানে তো যাওয়া যায় না, মানে স্টোর রুমে মালামাল যেভাবে রাখা, ওখানে তো মানে একটা লোক কোনোভাবে চিপা চাপা দিয়ে যাইতে পারে, এরকম অবস্থা। ওই ভাই অফিস খুললেন, ওনার অফিসে কোনো ক্ষয়ক্ষতি হলো। ওরা অফিসে দেখলাম খুলে পাশে এখানে, তো সে খবর দেওয়াতে আমি চলে আসছি। উপরে উঠতে পারবো কিনা পারবো, এটা আমি একটু কনফিউশন ছিলাম। তো এই বড় ভাই আমাকে পরামর্শ দিলেন যে আপনি যেতে পারবেন, মানে এটা মানে যতক্ষণ আসতে সময় লাগে। আর আজকে তো খুব বেশি জ্যাম ছিল না, তাতে করে খুব বেশি লেট করেন না ওনারা। আমরা তাৎক্ষণিকভাবে আসছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন, আর তাৎক্ষণিক ব্যবস্থার দ্বারা হয়তো আমরা নিরাপদে আসি। দর্শক দেখতে পাচ্ছেন আগুনের ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।